जय श्री महाकाल, जय श्री महाकाल, जय श्री महाकाल। आज के आमादेर आलोचनार विषयबस्तु हलो मा बगलामुखी। जय मा पीताम्बरा। मा बगलामुखी एमनई एकटा महाविद्या, शुधु मा बगलामुखी महाविद्या बोलले हबे ना, ब्रह्मास्त्र विद्या। मा बगलामुखी के ब्रह्मास्त्र विद्या बला हय, मा पीताम्बरी बला हय एवं बगलामुखी के अघोर माताओ बला हय। तो मा बगलामुखी प्रयोग निये आज के एकटू आलोचना करब। मा बगलामुखी सम्पर्के आमरा बहु भिडियो पेये थाकी बा बहु भिडियो आमरा सोशल मीडियाय देखेछि। बर्तमान दिने बहु तांत्रिक ज्योतिषरा बगलामुखीर प्रयोग करे थाकेन बा बगलामुखी कवच दिए थाकेन बा बगलामुखीर होम यज्ञ पूजो पाठ करिए थाकेन जे कोनो समस्यार जन्य। तो एक्चुअली एक जिनिस बुझते हबे, बर्तमाने आमरा चारिदिक থেকে মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই মা বগলামুখী কিভাবে মানুষের কৃপা করে? প্রথমত মা কোনো কিছু তোমার কোনো কিছু বিপত্তি বা দুর্ঘটনা, কোনো কিছু রোগ সেটাকে স্তম্ভন করতে পারে। মা বগলামুখী দিয়ে সেটাকে নাশ করা যায়, মা বগলামুখী দিয়ে সেটাকে ক্লিন করা যায়। দ্বিতীয়ত তোমার পেছনে শত্রু লেগে গেছে, ইভেন শুধু বাইরের শত্রু কেন, শত্রু নিজের মধ্যেও থাকে, শত্রু পরিবারের মধ্যেও থাকে, বাইরেও থাকতে পারে। তোমার কর্মের জায়গায় শত্রু থাকতে পারে, কাজের জায়গায় শত্রু থাকতে পারে, তোমার পড়াশোনার জায়গায় শত্রু থাকতে পারে, তোমার সংসারে শত্রু থাকতে পারে, ইভেন তোমার মধ্যেও শত্রু থাকতে পারে। তোমার মধ্যে কিভাবে শত্রু আছে তুমি ভাবছো, আমার মধ্যে কিভাবে আবার শত্রু আছে? অবশ্যই তোমার মধ্যে শত্রু আছে তোমার লেথার্জি। তুমি একটা কাজ করবে, তোমার মনে হচ্ছে দূর থাক এখন না, পরে দূর থাক, বিকালে করবো, তাকে কালকে করবো, এই যে আজকে করব না কালকে করব, একটু পরে যাচ্ছি, যাক একটু পরে করব, যাকে ওটা হয়ে যাবে। এগুলো এক ধরনের কিন্তু শত্রু, যেটা নিজের মনের ভেতর থেকে শত্রুতা হয়। মানে তোমাকে সেই কাজ থেকে, কাজ করতে যাওয়া থেকে আটকে দেওয়া, বা তোমার ভেতর থেকে সেই ফিলিংস হওয়া যে এখন ভালো লাগে, যাকে ও এটা করেছে ছাড়া তো যা, মানে এই যে ল্যাথার্জি ব্যাপারটা, এগুলোই তো আমাদের মধ্যে শত্রু। আমরা যখন কোনো খারাপ কাজে নিয়োজিত হচ্ছে, মাইন্ড তোমাকে বারবার সাপোর্ট করছে, হ্যাঁ ওইটা চিটিংবাজিটা করতে পারলে আমি এত টাকা পাবো, ওই 2 নম্বরটা করলে এত টাকা পাবো, সেই জায়গা থেকে কে তোমায় রক্ষা করবে বা আটকাবে কে তোমাকে ওই খারাপ কাজটা করতে? এই যে তোমার মধ্যে থেকে যে এটা হচ্ছে ফিলিংস করতে হবে, এটাও তোমার শত্রু। একে কে রক্ষা করবে? মা বগলামুখী। তোমার সেই ভেতরের শত্রুতাকেও স্তম্ভন করবে এবং তোমার বাইরের শত্রুতাকেও স্তম্ভন করে, সে হলো মা বগলামুখী, মা পীতাম্বরা। বগলামুখী মা আর কি করতে পারে? তুমি দুরারোগ্য ব্যাধিতে ভুগছো, অনেক ডাক্তার দেখাচ্ছ, ওষুধ খাচ্ছ, কোনো কিছুতেই কোনোভাবে সারছে না, রোগটা যেন শরীরে জটিলতা পাচ্ছে, দিনের পর দিন একটার পর একটা রোগ জড়িয়ে ধরছে, হাসপাতালে, নার্সিংহোমে, ডাক্তারের কাছে হাজার হাজার টাকা চলে যাচ্ছে, কিন্তু নিজে সুস্থ হতে পারছো না। রোগটা যেন তোমার মানসিকতা থেকে, মন থেকে, শরীর থেকে যাচ্ছে না। তাই বলে কি আমি এটা বলবো যে আপনি মা বগলামুখীর কবচ পরে নিন, মা বগলামুখীর মাদুলি পরলেই আপনার রোগ ভোগ সেরে যাবে? না। যখন দেখছেন ডাক্তার হচ্ছে না, কোনো কিছুতে হচ্ছে না, যখন আপনি মেডিকেল সায়েন্স যেখানে ফেল হয়ে যাচ্ছে, তখন আপনি মা বগলামুখীর অ্যাপ্লাই করুন। অবশ্যই সঠিক অ্যাপ্লিকেশনে, তবেই কিন্তু সঠিক কাজ হয়। সঠিক বিধিপূর্বক, সঠিক নিয়ম অনুযায়ী বগলামুখীর প্রয়োগ করলে তবেই কিন্তু ফলপ্রদ হয়। মা বগলামুখী এমনই একটি মহাবিদ্যা, আগেই বলেছি শুধু মহাবিদ্যা না, মা ব্রহ্মাস্ত্র বিদ্যা, ব্রহ্মবিদ্যা। এই মা বগলামুখী প্রয়োগ যদি সঠিকভাবে করা যায়, অবশ্যই যে কোনো কাজের রেজাল্ট হয়। অবশ্যই আমি বলবো মা বগলামুখী দিয়ে যে কাজটাই করা হোক, সেটা যেন বৈধ কাজ হয়। কোনো অবৈধ কাজ বগলামুখী দিয়ে প্রয়োগ করে কাউকে আমি ক্ষতি করে মেরে ফেললাম বা কাউকে ধ্বংস করে ফেললাম, এটা ঠিক না। তুমি যখন অন্যের ক্ষতি করবে, তোমার তখন নিজেরও ক্ষতি হওয়ার রাস্তা রেডি হচ্ছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, এটা কিন্তু প্রচলিত কথা, হলো প্রচণ্ড বাস্তব। আজ নয় কাল তুমি তার রেজাল্ট পেয়ে যাবে। তুমি মা বগল, তুমি এটা করতে পারো, তোমার জন্য কেউ শত্রু তোমাকে ক্ষতি করছে, তুমি একদম কনফার্ম যে তোমার শত্রু তোমায় ক্ষতি করছে, তোমাকে কিছু করছে, তখন তুমি মা বগলামুখীর শরণাপন্ন হয়ে যাও, মা বগলামুখীর প্রয়োগ করো তোমাকে সেই শত্রুতার থেকে বাঁচাতে। এই না মানুষকে মেরে ফেলা, ক্ষয়ক্ষতি করা, অন্যের ক্ষয়ক্ষতির চিন্তা কখনো করো না। ওই নেগেটিভ এনার্জি তুমি নিজের মধ্যে নেবে। তুমি শত্রু দমনের কাজ করো। তোমার যদি তুমি
কনফার্ম শিওর থাকো যে হ্যাঁ সত্যিই তোমার এটা করছে। হয়তো তুমি এটা শিওর তোমার উপরে কেউ তন্ত্র ক্রিয়া করেছে অনেক বড়ভাবে, সেটাকে কোনোভাবে কাটানো যাচ্ছে না, তখন বগলামুখী প্রয়োগ করা হয়, তার সঙ্গে প্রত্যঙ্গিরা প্রয়োগ করা হয়, তার সঙ্গে জ্বালামুখী প্রয়োগ করা হয়। কীভাবে প্রয়োগ করা হয় এই প্রয়োগ বিধির ওপরে আগামী 14 তারিখ, আগামী 14ই জুলাই, আগামী 14ই জুলাই আমরা একটি বগলামুখীর প্রয়োগ বিধি ক্লাস রেখেছি। যেই প্রয়োগ বিধি ক্লাসে আপনাকে একদিনের ক্লাস দুপুর 12টা থেকে ক্লাসটি চালু হবে, যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ চলবে। থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই ওই ক্লাসে কিন্তু শেখানো হবে। ওয়ান ডে ক্লাস, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল। কি শেখানো হবে ওই ক্লাসে আপনাকে? বগলামুখীর পুজো বা বগলামুখীর হোমযজ্ঞ অনেকেই করে। সবাই একটা জিনিস সবাই জানে, যারা তান্ত্রিক না, যারা বগলামুখীর পুজো করে না, তারাও মন্ত্র জানে, কারণ আমাদের নেট দুনিয়াতে বগলামুখীর মন্ত্র প্রচণ্ড ভাইরাল। সে মন্ত্রটা কি? ওম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখং পদং স্তম্ভয় জীবং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় হ্লিং ওম স্বাহা। অনেকে আবার একটু উল্টো পাল্টা উচ্চারণও করে। অনেকে দেখলাম হ্লিংকে লিং বলে, অনেকে হ্লিংকে হ্লিম বলে। হ্যাঁ, সংস্কৃত ক্ষেত্রে আমরা যেটা হ্লিং বলছি বাংলায়, সংস্কৃতে ওটা কিন্তু হ্লিম হয়ে যায়, ঠিক আছে। কিন্তু অনেকে লিং বগলামুখী বলে। এই যে লিং উচ্চারণটাই পুরো টোটালি ভুল হয়ে গেল। লিং বলে কোনো বগলামুখীর মন্ত্র হয় না। মন্ত্রটা কি আছে? হয়ে লয়ে দীর্ঘি উনেশ্বর, তার উচ্চারণ কখনো লিং হয় না। তাহলে লিং, হটা উজ্জ রেখে লটাকে নিতে হবে। যাই হোক, এই যে বগলামুখীর প্রয়োগ বিধি, তো বগলামুখীর এই মন্ত্রটা সবাই জানে। ওম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখং পদং স্তম্ভয় জীবং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় হ্লিং ওম স্বাহা। এবার এই যে পদম ওয়ার্ডটা আছে মন্ত্রের মধ্যে, এই পদম ওয়ার্ডটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে? এটা কি স্তম্ভনের ক্ষেত্রে পদম ওয়ার্ডটা দেওয়া হবে, বা এটা কি মারণের ক্ষেত্রে দেওয়া হবে, না উচ্চাটনের ক্ষেত্রে দেওয়া হবে, না বিদ্বেষণের ক্ষেত্রে দেওয়া হবে? আপনাকে ক্লাসে এটাই শেখানো হবে। আপনাকে সঠিক মন্ত্র, কখন বগলামুখীর মন্ত্রে কটা হ্লিং দিতে হয়। আমরা জানি ওম হ্লিং বগলামুখী, এবার ওখানে একটার জায়গায় 3টে হ্লিংও হতে পারে। কোন ক্ষেত্রে এই হ্লিংটার প্রয়োগ আমরা করব, কখন বগলামুখী মন্ত্রে কটা হুংয়ের প্রয়োগ হবে। এই যে মন্ত্রে হুং থাকে হয় দীর্ঘুণেশ্বর, কখন আমরা কটা হুং প্রয়োগ করব। এই যে বগলামুখীর যে আমরা হোম করছি, সবাই জানে বগলামুখীর হোমের সাথে বগলামুখীর ভৈরব এক ভক্ত শিব, এক ভক্ত শিবের আহুতি দিয়ে দেবো। ওম নমঃ ভগবতে রুদ্রায় এক ভক্ত শিবায় স্বাহা, এই বলে আহুতি দিয়ে দিল। কিন্তু এছাড়া বগলামুখীর হোম করতে গেলে আর কার কার আহুতি দিতে হয়? নানান দেবদেবী, সর্বদেবদেবী, অষ্টভৈরব, এগুলো সবাই জানে। কিন্তু এছাড়াও বগলামুখীর যে অঙ্গ দেবতা, কোন ক্ষেত্রে কোন অঙ্গ দেবতার প্রয়োগ বগলামুখীর সাথে পাঞ্চ করে করতে হয়। ধরো বগলামুখী করতে গেলে বগলামুখী করলাম, তার সাথে বটুক ভৈরব অবশ্যই করতে হবে, বটুক ভৈরব অবশ্যই করতে হবে। তারপরে আমাকে মৃত্যুঞ্জয় শিব অবশ্যই করতে হবে, ধবলামুখী করতে হবে, উল্কামুখী করতে হবে, জ্বালামুখী করতে হবে। কোন ক্ষেত্রে আমি জ্বালামুখীটা করব বগলামুখীর সাথে? এরপর বগলার একটি যক্ষিণী আছে, বগলার একটি যক্ষিণী আছে, বিড়ালি যক্ষিণী। এবার আপনি কোন মন্ত্রে এই বিড়ালি যক্ষিণীর মন্ত্র প্রয়োগ করবেন? কোন ক্ষেত্রে বিড়ালি যক্ষিণীকে প্রয়োগ করা হবে? কোন ক্ষেত্রে? বগলামুখীর হোম করলে আমরা জানি বগলামুখীর হোমে সর্ষে, তিল, জব, গুড়, বিভিন্ন ধরনের হলুদ জিনিস, হলুদ, নিম পাতা, কলকে ফুল, চাপা ফুল, হরিতাল, ড্রাগন ব্লাড, আউবেল, বুচকি দানা, এরকম বিভিন্ন ধরনের জড়িপুটির ব্যবহার করা হয়। কখনো শ্মশানের ছাইয়ের সাথে, ঘরে শ্মশানের ঝুলের সাথে নিম পাতা, সন্ধক, নুন মিশিয়ে প্রয়োগ করা হয়। এই প্রয়োগটা কোন মন্ত্রে আপনি বগলার কোন প্রয়োগে কিভাবে গিয়ে করবেন, এটা সেদিন ক্লাসে আপনাকে শেখানো হবে। কোন হোমের স্তন্ডিলটা বগলামুখীর কেমন আপনি বানাবেন, এটা আপনাকে সেদিন ক্লাসের দিন শেখানো হবে। আপনি ধরুন একটু বগলামুখীর প্রয়োগ করছেন শান্তি কর্মে, সেখানে কি আপনি মুঠো মুঠো লঙ্কা পোড়াবেন? আমি অনেককেই দেখেছি বগলামুখীর হোম মানেই মুঠো মুঠো লঙ্কা পুড়িয়ে দেয়। একদম ভুল। বগলামুখীর সব হোমে লঙ্কা পোড়ানো হয় না। বগলামুখী মানেই লঙ্কা না। বগলামুখীর সঙ্গে যখন জ্বালামুখীকে পাঞ্চ করে আহুতি করা হয়, সেক্ষেত্রে লঙ্কার প্রয়োগ করা হয়। সব ক্ষেত্রে বগলামুখীতে লঙ্কা দেওয়া হয় না। বগলামুখীর সব ক্ষেত্রেই কিন্তু পাতিলেবুর প্রয়োগ হয় না। কখন পাতিলেবুটা প্রয়োগ করতে হবে বগলামুখীর হবে? বগলামুখীর কোন হোমে আমরা আউবেল প্রয়োগ করব? বগলামুখীর কোন হোমে আমরা ধরো বুচকি দানা,
প্রয়োগ করব, বগলামুখীর কোন হোমে আমরা আনার দানা দিয়ে হোম করব, কোন হোমটা আমরা বগলামুখীর হোমে এরমও প্রয়োগ আছে ছানার জলের সাথে শ্মশানের ছাই ও নিম পাতার রস মিশিয়ে সর্ষের তেলের সাথে পাইল করে, কটু তেলের সাথে পাইল করে আহুতি করা। এটা আমরা কোন ক্ষেত্রে করব? আপনি যখন বগলার সম্পূর্ণ বিধি প্রয়োগ করে কোনো প্রয়োগ করবেন 100% রেজাল্ট হতে বাধ্য, কারণ বগলামুখী বিদ্যা হচ্ছে ব্রহ্মাস্ত্র বিদ্যা। কোন ক্ষেত্রে কোন ব্রহ্মাস্ত্র মন্ত্র, এবার বগলামুখীর কিন্তু একটাই মন্ত্র না, অনেকেই জানে মনে হয় একটাই বগলামুখীর মন্ত্র, ওম লিং বগলামুখী সর্বদুষ্টান বাচং মুখম পদং স্তম্ভ জীবং কিলে কিলে বুদ্ধিং বিনাশয় লিঙ্গম সোহান। না, এছাড়াও বগলামুখীর অনেক মন্ত্র আছে, অনেক মালা মন্ত্র আছে। কখন আমরা কোন ক্ষেত্রে বগলামুখী প্রয়োগের সাথে শ্মশান কালীর প্রয়োগ করতে পারবো, বা বগলামুখীর প্রয়োগের সাথে ধূমাবতীর প্রয়োগ করতে পারবো, অথবা বগলামুখীর প্রয়োগের সাথে আমরা মহাকালীর প্রয়োগ করতে পারবো, এগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা সিস্টেমে হোম, আলাদা আলাদা উপকরণ দিয়ে আলাদা আলাদা জিনিস দিয়ে হোম করা হয়। কখন আমরা বগলামুখীর হোমে পলাশ কাঠ ব্যবহার করব বা কখন আম কাঠ ব্যবহার করব, এটাও আপনাকে বগলামুখী প্রয়োগ করতে গেলে জানতে হবে। তো কখন আমরা দারু হরিদ্রা প্রয়োগ করতে পারি বগলার হোমে, এটাও আপনাকে জানতে হবে। তো সুতরাং বগলামুখীর সম্পূর্ণ প্রয়োগ বিধি, প্র্যাকটিক্যাল ও থিওরিক্যাল ক্লাস নিয়ে আমি আগামী 14ই জুলাই আমাদের গৃহমন্দিরেই ক্লাস হবে, দুপুর 12টা থেকে ক্লাস হবে। যারা আমাদের ক্লাসে জয়েন করতে চাও তারা অবশ্যই 14 তারিখের আগে আমার সাথে যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে ক্যাপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবে। 8017336596। আরেকবার বলে দিচ্ছি 8017336596। এই বগলামুখীর সম্পূর্ণ তন্ত্রোক্ত বিধি প্রয়োগ ক্লাসটা করার জন্য যারা করতে চাও, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল একদিনেরই ক্লাস এটা, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। 14 তারিখে ক্লাসটি হবে, 14ই জুলাই, তারা যোগাযোগ করে নিও। ভালো থেকো। জয় মা পীতাম্বরা, জয় শ্রী মহাকাল।